সবাইকে স্বাগতম। আজ আমরা আপনাদের দেখাবো লরেন্স এলিটেপেস 7 ব্যবহার করার সম্পূর্ণ প্রক্রিয়া। এটি একটি 9 ইঞ্চি ইউনিট এবং আমরা একদম শুরু থেকে ফ্যাক্টরি সেটিং অবস্থা থেকে কাজ শুরু করব। চার্ট স্ক্রিন সেটআপ। প্রথমে পেজ বোতাম চাপুন। এবার আমরা প্রোগ্রাম শুরু করছি। পেজ নাম্বার 1 হলো আপনার চার্ট স্ক্রিন। ফ্যাক্টরি সেটিং অনুযায়ী ম্যাপ সর্বদা নর্থ আপ মানে উত্তর দিক উপরে দেখায়। আমি ব্যক্তিগতভাবে হেডিং আপ মোড পছন্দ করি, যেমন গাড়ির জিপিএসে দেখায়। এতে মানচিত্র চলতে থাকে আর আপনি সবসময় স্ক্রিনের কেন্দ্রে থাকেন। আমরা কার্সার ক্লিয়ার করি। এখন স্ক্রিনের নৌকা উপরের দিক মুখ করে আছে। কোর্স এক্সটেনশন সেট করা। এবার আমরা নৌকার সামনে কোর্স এক্সটেনশন লাইন বসাবো। পেজ বোতাম চাপুন, গিয়ার আইকন চাপুন, চার্টে যান, হেডিং এক্সটেনশন নির্বাচন করুন। ডিফল্টভাবে এটি 1 মাইল থাকে। নৌকার সামনে আপনি 1 মাইল লম্বা দিক নির্দেশনা দেখতে পাবেন। এতে আপনি বুঝতে পারবেন এখন কোথায় যাচ্ছেন এবং সামনের পথ কেমন। লুক হেড ফিচার। লুক হেড অন করলে নৌকা নিচে স্ক্রিনের দিকে চলে আসে আর সামনের অংশ বেশি দেখা যায়। ধোয়া রাতের অন্ধকার বা অপরিচিত এলাকায় এটি খুবই উপকারী। আমি সবসময় লুক হেড অন রেখেই ব্যবহার করি। স্ক্রিনে তথ্য দেখানো। লরেন্স ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে বেশি ভুল বোঝাবুঝি হয় স্ক্রিনে তথ্য যোগ করা নিয়ে। চিন্তা নেই, এটা খুব সহজ। আপনি যে কোনো তথ্য স্ক্রিনে যোগ করতে পারবেন এবং যে কোনো স্থানে রাখতে পারবেন। পাওয়ার বোতাম চাপুন, এডিট ওভারলে চাপুন, অ্যাড নির্বাচন করুন। এখন আমরা এই তথ্যগুলো যোগ করব। কম্পাস হেডিং, টাইম, ভোল্টেজ মিটার, এগুলো যোগ করলে নৌকার সিস্টেম ঠিক আছে কিনা বুঝতে সুবিধা হয়। এখন যোগ করব গুরুত্বপূর্ণ ট্রিপ ইনফরমেশন। অ্যানুয়াল ডিস্টেন্স, ট্রিপ ডিস্টেন্স, এভারেজ স্পিড, ম্যাক্সিমাম স্পিড। এভারেজ স্পিড আর ট্রিপ ডিস্টেন্স বড় রাখুন, আলাদা করে সহজে বোঝা যাবে। আর অ্যানুয়াল ডিস্টেন্স ছোট রাখুন। তারপর তথ্যগুলো নিজের ইচ্ছামতো বড় ছোট করুন এবং স্ক্রিনে সাজিয়ে নিন যেখানে আপনার সুবিধা। ওয়ে পয়েন্ট তৈরি করা। প্রথমে পেজ বোতাম চাপুন, চার্ট স্ক্রিনে যান। এবার যেখানে ওয়ে পয়েন্ট তৈরি করতে চান সেই জায়গায় টাচ করুন। স্ক্রিনে একটি পিন চিহ্ন উঠবে। কার্সার সেই পিনের উপর এনে ওয়ে পয়েন্ট কি চাপুন। এখন বিভিন্ন সিম্বলের তালিকা আসবে। আপনার পছন্দ মতো সিম্বল নির্বাচন করুন। ওয়ে পয়েন্ট তৈরি হয়ে গেল। আরেকটি ওয়ে পয়েন্ট তৈরি করতে চাইলে ঠিক একইভাবে স্ক্রিনে টাচ দিন। ওয়ে পয়েন্ট কি চাপুন। সিম্বল নির্বাচন করুন। ধরি প্রথম ওয়ে পয়েন্ট 001, পরেরটি হবে 002, তারপর 003, 004, 005, এভাবে 5টি ওয়ে পয়েন্ট তৈরি করুন। রুট তৈরি করা। পেজ বোতাম চাপুন, একটি নতুন মেনু আসবে। উপরে সেটিং এবং নিচে ওয়ে পয়েন্ট। ওয়ে পয়েন্টে টাচ করুন। এখন পাশে রুট দেখা যাবে, সেখানে টাচ দিন। ওয়ে পয়েন্টসের নিচে একটি কলাম আইকন দেখাবে, কিন্তু আমরা উপরে নিউ রুটে টাচ করব। সেখানে টাচ করুন। অপশন আসবে ইনসার্ট এবং রিমুভ। আমরা ইনসার্ট বেছে নেব। এখন আপনি আগের তৈরি 5টি ওয়ে পয়েন্ট দেখতে পাবেন। 001 ইনসার্ট করুন, 002 ইনসার্ট করুন, 003 ইনসার্ট করুন, 004 ইনসার্ট করুন, 005 ইনসার্ট করুন। সব যোগ হয়ে গেলে স্ক্রিনের উপরে রুটের নাম লিখুন, যেমন মনপুরা।
ইন্টার চাপুন। নিচে সেভ চাপুন। রুট তৈরি হয়ে গেল। শো চাপলে 1 থেকে 5 পর্যন্ত সঠিক ক্রমানুসারে পথ দেখাবে। রুট ডিলিট করা। পেজ বোতাম চাপুন। ওয়ে পয়েন্টে যান। রুটে যান। আমরা যেই রুটটি বানিয়েছিলাম মনপুরা, সেখানে টাচ করুন। নিচে ডিলিট দেখা যাবে, টাচ করুন। দুটি অপশন আসবে, ডিলিট অ্যান্ড ক্যান্সেল। আমরা ডিলিট চাপব। রুট ডিলিট হয়ে গেল। ওয়ে পয়েন্ট ডিলিট করা। পেজ বোতাম চাপুন। ওয়ে পয়েন্টে যান। এবার সব ওয়ে পয়েন্ট দেখাবে 001 থেকে 005 পর্যন্ত। ধরি আমরা 004 ডিলিট করতে চাই। 004 টাচ করুন। নিচে ডিলিট চাপুন। একইভাবে আরেকটি ওয়ে পয়েন্ট ডিলিট করুন। সব ওয়ে পয়েন্ট একসাথে ডিলিট করতে চাইলে নিচে ডিলিট অল চাপুন। এবার ডিলিট চাপুন। সব ওয়ে পয়েন্ট ডিলিট হয়ে গেল। চার্টে গেলে স্ক্রিন ফাঁকা থাকবে। ম্যাপ প্লাস ফিশ ফাইন্ডার স্ক্রিন। পেজ বোতাম চাপুন। এটি আগেই প্রস্তুত করা আছে। এটি হলো ম্যাপ এবং ফিশ ফাইন্ডার। উচ্চ গতিতে নৌকা চালালে বড় ম্যাপ আর ছোট ফিশ ফাইন্ডার দরকার হয়। পাওয়ার বাটন চাপুন, অ্যাডজাস্টে যান, ম্যাপটি বড় করুন, সেভ দিন। লরেন্সের একটি দারুণ ফিচার হলো মেনু বার লুকিয়ে রাখা যায়, যাতে স্ক্রিন আরও বড় দেখা যায়। মেনু চাপলে আবার মেনু ফিরে আসে। স্ক্রিনের তথ্যগুলো আমরা আগের মতো ঠিক করে নেব। পাওয়ার বোতাম চাপুন, এডিট ওভারলে চাপুন, ডেপ্থ বড় রাখুন, ওয়াটার টেম্পারেচার ছোট করুন, স্পিড বড় রাখুন। অ্যাড নির্বাচন করুন, ভোল্টেজ যোগ করুন, কম্পাস হেডিং রাখুন, টাইম যোগ করুন। সব ঠিক হলে সেভ দিন। ফিশ ফাইন্ডার স্ক্রিন কাস্টমাইজ করা। পাওয়ার বোতাম চাপুন, এডিট ওভারলে চাপুন, অ্যাডে যান, যা যা যোগ করব, কম্পাস হেডিং, স্পিড, টাইম, ভোল্টেজ, ডেপ্থ। লরেন্সের বিল্ট ইন অ্যালার্ম সিস্টেম আছে, আমরা একটু পর সেট করব। ভোল্টেজ ডিসপ্লে ছোট করি, কারণ শুধু নজর দেওয়ার জন্যই লাগে। ভোল্টেজ অ্যালার্ম সেট করা। পেজ বোতাম চাপুন, গিয়ার আইকন চাপুন, অ্যালার্মসে যান, সেটিংসে যান, নিচে স্ক্রল করে ভোল্টেজ অ্যালার্মে যান, অ্যালার্ম অন করুন, অ্যালার্ম ভোল্ট 11 ভোল্ট সেট করুন। কারণ 11 ভোল্টের নিচে নামলে মোটর স্টার্ট নাও হতে পারে। এটি খুবই গুরুত্বপূর্ণ ফিচার। ফিশ ফাইন্ডার সোনার সেটিংস। সোনার বোঝা অনেকের জন্য কঠিন, আমরা সহজভাবে বুঝিয়ে দেব। ফ্যাক্টরি সেটিংস আমাদের ব্যবহারের সাথে ঠিক মিলছে না, তাই কাস্টমাইজ করতে হবে। যদি অগভীর পানিতে 100 ফুটের কম মাছ ধরেন, শ্যালো ওয়াটার মুড ব্যবহার করুন। আমরা এখন শ্যালো মুডে থাকব। গভীর পানিতে হলে ডিপ ওয়াটার মুড ব্যবহার করুন। পেন্সিল মার্ক সিস্টেম কাস্টম সেটিংস মনে রাখে, তাই একবার সেট করলে বারবার ঠিক করতে হয় না। এটি লরেন্সের একটি অসাধারণ সুবিধা। প্লেট কালার। আমি পার্সোনালি প্লেট কালার 13 ব্যবহার করি। এতে তলার কঠিন অবস্থা, শিল্ড, মাছ সব খুব পরিষ্কার দেখা যায়। মোট 14টি কালার অপশন আছে। অ্যাম্প্লিটিউড স্কোপ। এটি একটি ভার্টিক্যাল ফ্ল্যাশ, এতে জালের রিয়েল টাইম নড়াচড়া দেখা যায়। ট্রান্সডিউসার সেট করা। পেজ বোতাম চাপুন, গিয়ার আইকন চাপুন, সোনারে যান, ইনস্টলেশনে যান, ট্রান্সডিউসারে যান। এখানে সঠিক ট্রান্সডিউসার সিলেক্ট করতে হবে। আমরা অ্যাক্টিভ ইমেজিং 2:1 অথবা 3:1 সিলেক্ট করব। ইউনিটটি ইয়ারমার ট্রান্সডিউসারও সাপোর্ট করে।
নতুন কাস্টম পেজ তৈরি করা, পেজ বোতাম চাপুন। আমরা 3টি উইন্ডো চাই, চার্ট, ফিশ ফাইন্ডার, আরেকটি ফিশ ফাইন্ডার। স্ক্রিনকে ভার্টিক্যালি সাজাবো। এখন স্ক্রিনে ফিশ ফাইন্ডার, ম্যাপ প্লাস ফিশ ফাইন্ডার দেখা যাবে। প্রতিটি স্ক্রিন আলাদা করে কাস্টমাইজ করতে হবে। অ্যাডভান্সড মোড, টপ ফিল্টার অফ, স্ক্রল স্পিড ঠিক রাখা। প্যালেট 13 বেছে নেওয়া। এক পাশে হাই শার্প ন্যারোকন, অন্য পাশে 83 কিলোহার্জ উইডকন। হাই শার্পের ডাউন রিগার দেখা যাবে, 83 কিলোহার্জের দূরের মাছও দেখা যাবে। স্ক্রিনে তথ্য যোগ, পেজ বোতাম চাপুন, এডিট ওভারলে চাপুন, অ্যাড নির্বাচন করুন। প্রতিটি নতুন পেজে আবার ওভারলি ডাটা সেট করতে হবে। কম্পাস হেডিং, স্পিড, ভোল্টেজ, টাইম, ডেপ্থ বড় করুন, তারপর সেভ দিন। এভাবেই আপনি এলিটেপেস 7 সম্পূর্ণভাবে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। নেভিগেশন, ফিশিং, সেফটি সব কাজেই এটি আপনার জন্য হবে অত্যন্ত নির্ভরযোগ্য ও সহজ ব্যবহারযোগ্য একটি সিস্টেম।